এই মানুষটা যে এত কিছু কি করে সহ্য করে আজও আমি বুঝতে পারি না। সারাদিন যে আমি কত কথা বলি আমারই হিসেব থাকে না, কিন্তু আমার বর্মশাই সব কথার উত্তর দেয়। ঝগড়াও কম করি না, আবার 5 মিনিট পরেই কিন্তু কথা বলতে চলে যাই, তবুও কিন্তু আমার বর একটুও বিরক্ত হয় না। এখন দেখো এই যে কাজ থেকে আসা মাত্রই আমি বললাম আমার মাথাটা ব্যথা করছে, ও কিন্তু সুন্দর করে আমার চুলে তেল দিয়ে দিই। এই যে দেখো বাজার নিয়ে এসেছিল, সেই বাজারগুলোই এখন বের করে দেখতে বলছে, সেগুলোই এখন মিলিয়ে দেখছি যে ঠিকঠাক নিয়ে এসেছে কিনা। আজকে সকালবেলা না ভেবেছি অন্যরকম একটু জল খাবার করব, তবে শুধুমাত্র আমার জন্য। আমার বর কিন্তু ওগুলো খেতে চায়, তবে কিন্তু আমি জোরও করি না, যার যা ইচ্ছা সেটাই করবে। আগে কিন্তু এটা নিয়ে খুবই জোর করতাম যে আমি খাবো তাহলে তুমি কেন খাবে না, কিন্তু এখন না আর ইচ্ছে করে না, কারণ ও খেতে চায় না। ওইদিকে দেখো আমি ভাতটাও বসিয়ে দিয়েছি, আর এদিকে কিন্তু আমি একটু গোলা রুটি করে নিচ্ছি। তবে রুটিটা কিন্তু একটু অন্যরকম, আমি তেল ছাড়াই ভাজবো। তেলটা দিয়ে আমি কিন্তু প্রথমে তাওয়াটা মুছে নিয়েছি, আবার জল দিয়েও মুছে নিলাম। তারপর দেখো সুন্দর শক্ত করে মেখেছিলাম আটাটা, আর এর মধ্যে কিন্তু আমি একটু পেঁয়াজ আর লঙ্কাও দিয়ে দিয়েছি। এখন কিন্তু আমি লো আঁচে বেশ খানিকক্ষণ ভেজে নেব। আর এদিকে দেখো আমি ওই যে বললাম ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি, এখন আমি কিছু আলু সেদ্ধও দিয়ে দেব। যেহেতু বর্মশাই বললো যে আজকে ডিম কষা খাবে আর তার সঙ্গে একটু আলু সেদ্ধ খাবে দুপুরবেলাতে, আর সকালবেলাও ও ভাত খায়। 10টার দিকে কিন্তু ও ভাত খাওয়াটাই বেশি পছন্দ করে, কিন্তু ওই যে কাজের চাপের জন্য না খাওয়া হয় না সেরকম করে। তো আজকে অনেকদিন পর বললো যে একটু ভাত খাবো, সেজন্য কিন্তু আজকে আমি একটু সকাল সকালই ভাত বসিয়ে দিয়েছি। আর বর্মশাইকে আনতে বলেছিলাম একটা ডালিয়ার প্যাকেট, সেটাই নিয়ে এসেছে। আর এদিকে আমি কিছু সবজি কেটে নিয়েছি যেগুলো দুপুরবেলা রান্না বান্না হয়। আর আমি সবজি কাটার পর কিন্তু বাইরেই ধুতে নিয়ে আসি, কারণ আমার রান্নাঘরে একদমই অল্প জায়গা তো, আর জল পড়লে একেবারে পায়ে দিতে ইচ্ছে করে না, সে কারণে আমি বাইরে এনেই ধুই সবজিগুলো। আর এদিকে দেখো কিছু জামা কাপড় ভিজিয়েছিলাম সেগুলোই কেচে নিচ্ছি। সব জামা কাপড়ই প্রায় আমার কাঁচা হয়ে গেছে, এখন সব ধুয়ে মেলে দেবো, তাহলেই আমার কমপ্লিট হয়ে যায়। আর এখন আমি চলে যাব কিন্তু ঘর মুছতে। আর তোমরা কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও আমার ভিডিওটা কেমন লাগলো।